বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকের উচ্চতর গণিত ক্লাসে। আজকে আমরা উচ্চতর গণিতে দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। তো দ্বিপদী বিস্তৃতির মূল জায়গায় প্রবেশ করার আগে চলো আমরা আগে জেনে নিই দ্বিপদী বিস্তৃতি কি। বিস্তৃতিটা পরে জানবো, দ্বিপদী রাশি আগে জানতে হবে যে দ্বিপদী রাশি আসলে কি। যে বীজগাণিতিক রাশিকে মাত্র দুটি পদের মাধ্যমে প্রকাশ করা যায় তাকে দ্বিপদী রাশি বলে। দুটি পদের মাধ্যমে প্রকাশ করা যায় মানে বিস্তৃতি করলে তার অনেকগুলো পদ হতে পারে, কিন্তু সবগুলোকে পদ মিলিয়ে একত্রে দুটি পদের মাধ্যমে প্রকাশ করা যায় যে বীজগাণিতিক রাশিকে, তাকে বলবো আমরা দ্বিপদী রাশি। যেমন তোমাদেরকে যদি আমি বলি যে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, দেখো এখানে কিন্তু তিনটি পদ রয়েছে। এই যে একটি পদ, দ্বিতীয় পদ, এই যে তৃতীয় পদ। তিনটি পদকে দেখো দুই পদে লেখা যাবে a প্লাস b হোল স্কয়ার। দেখো আসলে দেখো এই রাশিটাই কিন্তু এইটা, কিন্তু এখানে আছে তিনটি পদ আর এখানে আছে দুটি পদ। আসলে কিন্তু এই রাশি আর এই রাশি একই। এজন্য আমি বলেছি যে বীজগাণিতিক রাশিকে দুটি পদের মাধ্যমে প্রকাশ করা যায় তাকে দ্বিপদী রাশি বলে। এখন এটি দ্বিপদী রাশি আর এই রাশির বিস্তৃতি হচ্ছে এটা, এই হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী রাশির এই যে বিস্তৃতি, দ্বিপদী বিস্তৃতি। তো আমরা দেখো খুব সহজে লিখে ফেলেছি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস b প্লাস b স্কয়ার। আমি যদি তোমাকে বলি তুমি কি লিখতে পারবে a প্লাস b হোল কিউব সমান কি? তুমি অবশ্যই লিখতে পারবে, খুব দ্রুতই লিখতে পারবে, তাই না? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন আমি যদি তোমাকে বলি এটা তো অনেক দ্রুত লিখলে, দেখো তো এরকম দ্রুত লিখতে পারো কিনা a প্লাস b হোল টু দি পাওয়ার 4, এটা এত দ্রুত লিখতে পারো কিনা? এবার কিন্তু অনেকের জন্য প্রবলেম হয়ে যাবে, তাই না? অনেকের জন্যই কিন্তু প্রবলেম হবে। কিন্তু যদি একটি কৌশল তোমাকে দেখিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা যত দ্রুত লেখছো তুমি এটাও এরকম দ্রুত লিখতে পারবে নিঃসন্দেহে। যেমন দেখো এই দুইটা রাশি তুমি একটু অ্যানালাইসিস করো, একটু এর আগে এরকমটি করে ভাবি নাই, শুধু সূত্র হিসেবে মুখস্থ করেছি, কিন্তু আজকে একটু ভাবি এই দুইটা রাশিকে, যদিও খুব পরিচিত দুটি রাশি, কিন্তু একটু অন্যরকম করে ভাবি। যেমন ধরো আমি যদি এই রাশিটাই ভাবি, লক্ষ্য করো এখানে এর ঘাত 2, এখানে কিন্তু এর ঘাত 1, আর তারপরের পদে কিন্তু নিশ্চয়ই এখানে এর ঘাত আছে 0। কোন কিছুর ঘাত 0 মানে 1, তার মানে b স্কয়ার ইনটু 1, তার মানে b স্কয়ার। আমি বলতেই পারি এখানে এর ঘাত 0 রয়েছে, তার মানে এখানে দেখো এখানে এর ঘাত 2। দেখো দ্বিপদী রাশির ঘাত 2 আর এই প্রথম পদটার ঘাত 2, সেই 2 থেকে শুরু হয়ে এর পরের পদেই ঘাত কিন্তু 1 কমে গেছে, 2 এর জায়গায় হয়েছে 1, তারপরের পদে 1 এর জায়গায় হয়েছে 0। তার মানে দেখো দ্বিপদী রাশির প্রথম পদের ঘাত এখানে যা থাকে তা থেকে শুরু হয় এবং এক এক করে কমে শেষ পদে গিয়ে 0 হয়। এটা আমরা বলতে পারি, খুব অনায়াসে বলতে পারি, তাই না কি? দেখো এটাতেও তাই। এখানে দ্বিপদী রাশি a প্লাস b হোল কিউব, এই দ্বিপদী রাশির ঘাত হচ্ছে কত? 3। তাহলে দেখো এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, প্রথম পদের ঘাত এই 3 থেকে শুরু। দেখো 3 পদে 3 দিয়ে শুরু, তারপরের পদে 1 কম, 3 এর জায়গায় 2, এর পরের পদে এখানে 2 এর জায়গায় 1, তারপরের পদে এখানে নিশ্চয়ই এর ঘাত 0 রয়েছে, তাই না? তাহলে দ্বিপদী রাশির সর্বোচ্চ ঘাত যত হয় প্রথম পদের ঘাত তত থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে 1 করে কমে কমে সর্বশেষ হয় 0, তার ঘাত 0 হয়ে যায়। ঠিক একই ভাবে দ্বিতীয় পদের ঘাত, লক্ষ্য করো এখানে 0 থেকে শুরু হয়েছে, আমি বলতেই পারি এখানে b এর ঘাত 0 রয়েছে। কোন কিছুর ঘাত 0 মানে 1, আমি বলতেই পারি এখানে b এর ঘাত 0। দেখো 0 থেকে শুরু হয়েছে, এখানে 1, এখানে 2, এখানে 3, তার মানে প্রথম পদের ঘাত ক্রমেই কমে সর্বোচ্চ থেকে শুরু হয়, সর্বোচ্চ বলতে এই ঘাতটা, সর্বোচ্চ থেকে শুরু হয়ে এক এক করে কমে 0 পর্যন্ত যায়। আর দ্বিতীয় পদের ঘাত 0 থেকে শুরু হয় সর্বোচ্চ পর্যন্ত যায়। সর্বোচ্চ মানে এই ঘাতটা যত, দ্বিপদী রাশির ঘাত যত, সেই পর্যন্ত যায় এক এক করে বেড়ে।
তাহলে তুমি বলো তো, এই আমরা যদি এই যে 3 3 এই সহগগুলোর কথা চিন্তা নাও করি, প্রথম দিকে আমরা সহগগুলোর কথা চিন্তা না করি, শুধুমাত্র এই a ও b এর ঘাত নিয়ে একটু চিন্তা করি, তাহলে ভাবো তো একটু। দেখো এই a এর ঘাত কত হবে? এর ঘাত শুরু হবে 4 থেকে, আর 1 করে কমবে দ্বিতীয় পদে। দেখো দ্বিতীয় পদে গিয়ে 1 কমবে, এর ঘাত 1 কমবে। এবার তৃতীয় পদে গিয়ে এর ঘাত আরো 1 কমবে। চতুর্থ পদে গিয়ে এর ঘাত আরো 1 কমবে। পঞ্চম পদে গিয়ে এর ঘাত আরো 1 কমবে, দ্যাট মিন্স এর ঘাত 0 হবে, রাইট? এবার দ্বিতীয় পদের ঘাত কত থেকে শুরু হবে? 0 থেকে। তাহলে এখানে b এর ঘাত 0, এখানে b এর ঘাত 1, এখানে b এর ঘাত 2, এখানে b এর ঘাত 3, এখানে b এর ঘাত 4। দেখো সর্বোচ্চ 4 হয়েছে কারণ এখানে 4 আছে। দেখো আমরা কিন্তু a এবং b কে নিয়ে লিখে ফেলেছি। এবার দেখো এটা হলো a টু দি পাওয়ার 4, আর এটাকে আমি লিখতে পারি a কিউব b, আর এই পদটাকে লিখতে পারি a স্কয়ার b স্কয়ার, এই পদটা a b কিউব, আর এই পদটা b টু দি পাওয়ার 4। সহগগুলো ছাড়া শুধুমাত্র a আর b কে নিয়ে এভাবে লেখা যায়। এবার প্রশ্ন হলো সহগগুলো কি হবে? সহগগুলো আমরা কিভাবে বের করব? এটা তো বুঝেছি, খুব সহজ। আমরা a + b হোল টু দি পাওয়ার 10 দিলেও এবার লিখতে পারবো, আরো বেশি দিলেও লিখতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু এই সহগগুলো কি হবে? এখানে তো a + b হোল স্কয়ার করতে গিয়ে a b এর সহগ হয়েছে 2, আবার এখানে দেখা যাচ্ছে a স্কয়ার b এর সহগ 3, এখানে a b স্কয়ারের সহগ 3। কি হবে আসলে? 2 3 4 5 কি হতে পারে এরপরে সহগগুলো? এটা কিন্তু দেখার বিষয়। দেখো লক্ষ্য করো, এই যে দেখো এই দুইটা পদের যে সহগ, এই যে প্রথম পদের সহগ কত? 1, দ্বিতীয় পদের সহগ 2, 2 + 1 = 3। আবার এদিকে খেয়াল করো, এখানে সহগ 2, এখানে সহগ কত? 1, 2 + 1 = 3, আর উভয় পাশে 1 করে থাকবে সহগ। তাহলে আমরা এই দুইটার সাথে, যেমন এখানে পাওয়ার ছিল 2, এখানে পাওয়ার ছিল 3, তাহলে এখানে 3 আর এখানে 4, ওই দুইটার মধ্যে যেভাবে কম্পেয়ার করে সহগ বের করতে পারলাম, নিশ্চয়ই আমরা এই দুইটার মধ্যে কম্পেয়ার করে সহগ বের করতে পারবো। সেক্ষেত্রে প্রথম পদ আর দ্বিতীয় পদের ঘাত অবশ্যই 1 থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। শুধু আমরা মাঝখানের পদগুলোর সহগ ওই সিস্টেমে বের করব। দেখো তো তাহলে এখানে এই যে এটা, এখানে এই প্রথম পদের সহগ 1, দ্বিতীয় পদের সহগ 3, তাহলে 1 এবং 3 যোগ হয়ে এই পদের সহগ হবে কত? 4, রাইট? এবার তাহলে এই পদের সহগটা কত হবে আমরা দেখি। এই পদের সহগটা প্লাসটা এদিকে দিলাম, এই পদের সহগ হবে 3 + 3 = 6। তাহলে এই পদের সহগটা কত হবে? এই পদের সহগ প্লাসটার বামে সরিয়ে আনি, এই পদের সহগ হবে 3 + 1 তার মানে 4। এই যে আমরা সহগগুলো পেয়ে গেছি। এভাবে কিন্তু আমরা a + b হোল টু দি পাওয়ার 5 এখন লিখতে পারবো, পারবো না? a + b হোল টু দি পাওয়ার 7 দিলেও লিখতে পারবো, অবশ্যই পারবো, তাই না? এখন কথা হলো এইভাবে হিসাব করা একটু মনে হচ্ছে সময় সাপেক্ষ ইত্যাদি ইত্যাদি। এটাকে আরো খুব সুন্দর করে একটা চমৎকার ফরম্যাটে প্রকাশ করেছেন একজন বিখ্যাত গণিতবিদ, তার নাম প্যাসকেল। প্যাসকেল এই সহগ বের করার একটা চমৎকার পদ্ধতি দিয়েছেন, একটা ফরম্যাট দিয়েছেন। সেই ফরম্যাটেও কিন্তু আমরা খুব সহজে সহগ বের করে তারপরে আমরা এই যে এবির ব্যাপারটা আমরা বসাতে পারি, যে নিয়মে আমি দেখাইলাম এই নিয়মে কিন্তু বসাতে পারি। তাহলে চলো আমরা এখন শিখে নেই সেই প্যাসকেলের সূত্রটা। সেই প্যাসকেলের সেই ফরম্যাটটা কি? প্যাসকেলের এই ফরম্যাটটাকে বলা হয় প্যাসকেলের ত্রিভুজ। এটাকে বলা হয়নি প্যাসকেলের সূত্র, তা বলা হয়নি, বলা হয়েছে প্যাসকেলের ত্রিভুজ। তার মানে দ্বিপদী বিস্তৃতির এটা কিন্তু বিস্তৃতি করেছি। এই যে দ্বিপদী রাশির বিস্তৃতির পদ সমূহের সহগ বের করার যে ফরম্যাট, সেটা দেখলে অনেকটা ত্রিভুজের মতো মনে হয়, আমি দেখাবো। তাই এটা প্যাসকেল দিয়েছেন, তার নাম এর সাথে অ্যাড করে দিয়ে প্যাসকেলের ত্রিভুজ বলা হচ্ছে। ফরম্যাটটা দেখতে অনেকটা ত্রিভুজের মতো। চলো আমরা সেই ফরম্যাটটা দেখে নিই। দেখো এই দ্বিপদী রাশির যে ঘাত, এই দ্বিপদী রাশির ঘাত কিন্তু ঋণাত্মক হতে পারে। ঘাতগুলো, দ্বিপদী রাশির ঘাত কিন্তু ঋণাত্মক হতে পারে, কিন্তু তোমাদের এই সিলেবাসে দ্বিপদী রাশির ঘাত, ঋণাত্মক ঘাত বিবেচনা করা হয়নি। শুধুমাত্র আমরা ধনাত্মক ঘাত নিয়ে কিন্তু চিন্তা করব, সকল সময় ধনাত্মক ঘাতগুলো নিয়ে চিন্তা করব। আর ভগ্নাংশ হয় না, দ্বিপদী রাশির ঘাত ভগ্নাংশ হবে না।
ঠিক আছে। সো আমরা সব সময় ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলোকে ঘাত বিবেচনা করে আমরা কিন্তু করে যাব, ঠিক আছে। এবার দেখো ঘাতকে যদি আমরা n দ্বারা প্রকাশ করি, ঘাতকে n দ্বারা প্রকাশ করি, একটা দ্বিপদী রাশি নেই a প্লাস b, আর এদের ঘাত এভাবে আমরা n দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে। তাহলে কতগুলো পদ হবে আমরা কিন্তু বের করতে পারছি না। প্যাসকেলের ত্রিভুজটা আরেকটু দেখতে দেখি, একটা বিষয় এখানে লক্ষণীয়, পদ কয়টি হবে প্যাসকেলের ত্রিভুজ করতে গেলে এখানে এটাও বিবেচ্য বিষয়। দেখো এই জিনিসটা একটু দেখিয়ে দিই, a প্লাস b হোল স্কয়ার, এটাকে আমরা যখন বিস্তৃত করি a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, দেখো তো এখানে ঘাত আছে 2 কিন্তু পদ হয়েছে 1 2 3। আবার লক্ষ্য করো a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব, এটা হয় a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। লক্ষ্য করো এখানে ঘাত আছে 3 কিন্তু এখানে পদ আছে 1 2 3 4। তার মানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এর পরেরটাও লিখেছিলাম a প্লাস b হোল টু দি পাওয়ার 4। দেখো এখানে ঘাত 2 পদ 3টা, এখানে ঘাত 3 পদ 4টা, ঘাত 4 হলে পদ হবে 5টা, ঘাত যদি থাকে 5 পদ সংখ্যা হবে তার চেয়ে 1 বেশি। এভাবে কিন্তু আমাদের পদ সংখ্যা মানে ঘাত যত থাকবে তার সাথে 1 যোগ হবে। তাহলে ঘাত যদি থাকে n, পদ সংখ্যা হবে n প্লাস 1, রাইট। এবার চলো আমরা প্যাসকেলের ত্রিভুজটা দেখে নিই। আচ্ছা, দ্বিপদী রাশির ঘাত যদি n ধরি আর সেই ঘাত যদি হয় শূন্য, কোন দ্বিপদী রাশির ঘাত শূন্য হতেই পারে। হ্যাঁ, আমরা শূন্য সহ ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো ধরবো, মানে স্বাভাবিক সংখ্যাগুলো তো নিবই, শূন্যও হতে পারে। কোন একটা দ্বিপদী রাশি a প্লাস b এর ঘাত শূন্য হতে পারে, তাহলে এর মান হবে 1, এই দ্বিপদী রাশির মান হবে 1। আমরা এই জন্য শূন্য থেকে বিবেচনা করব। n যদি শূন্য হয়, n শূন্য হলে দেখো n যদি শূন্য হয়, এই যে দ্বিপদী রাশি a প্লাস b পাওয়ার দিলাম n, তাহলে এর মান তো হবে 1, তার মানে এর পদ থাকে একটা আর সেই পদের সহগও 1, রাইট। তাহলে সেই সহগটা শুধু আমরা নিব এখানে, কেননা প্যাসকেলের ত্রিভুজের মূল উদ্দেশ্য কিন্তু দ্বিপদী বিস্তৃতির পদগুলোর সহগ নির্ণয় করা। কাজে আমরা সহগটা শুধু এখানে নিলাম, যে ঘাতের মান যদি শূন্য হয়, ঘাত যদি শূন্য হয় তাহলে পদ হয় একটা এবং সেই পদের সহগ হবে 1, আমি এখানে 1 লিখলাম। দেখো এবার দেখো আমার দ্বিপদী রাশির ঘাত যদি হয় 1, দেখো এখানে যদি 1 নেই তাহলে এটা বিস্তৃতি করলে হবে a প্লাস b, রাইট। পদ হবে দুইটা, সহগ কত, এর 1 এর সহগ 1 b এর সহগ 1। তাহলে আমি n ইকুয়াল টু 1 হলে পদ হবে দুটি, সেই দুটি পদের সহগ হবে 1 and 1, ক্লিয়ার। তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো n ইকুয়াল টু 2 হলে দ্বিপদী রাশির পদ হবে 3টি, পদ হবে 3টি। লক্ষ্য করো প্রথম পদের সহগ আর শেষ পদের সহগ কিন্তু 1, এ ব্যাপারে কিন্তু আর কোনো চিন্তা ভাবনার দরকার নেই। তাহলে প্রথম পদের সহগ 1 হবে, এটা আমি 1 লিখলাম, শেষ পদের সহগ 1 হবে, সেটাও আমি 1 লিখলাম। দেখো মাঝখানের এই পদ, তিনটা তো পদ হবে, দুইটা হয়ে গেছে, মাঝখানের পদটা কিভাবে বের করব, এই যে এই 1 আর এই 1 এর যোগফল 2, রাইট। এবার দেখো n ইকুয়াল টু যদি হয় 3, n ইকুয়াল টু 3 হলে তাহলে এই সবগুলা কি হবে নিশ্চয়ই তোমরা এখন লিখতে পারবে, 1 2 আর 1 যোগ হয়ে হবে কত 3, 2 এবং এই 1 যোগ হয়ে হবে 3 আর এই লাস্ট পদের সব হবে 1। দেখো এইভাবে কিন্তু আসছে, এই যে এই দুইটা যোগ করে কিন্তু এটা আসছে, তেমনি এই দুইটা যোগ করে এটা আসছে, তেমনি এই দুইটা যোগ করে এটা আসছে, রাইট। আচ্ছা, তাহলে n ইকুয়াল টু যদি 4 হয় তাহলে সবগুলা কি হবে 1, 3 যোগ 1, দেখো 3 যোগ 1 সমান কত 4, তেমনি 3 যোগ 3 সমান হবে 6, 3 যোগ 1 হবে 4 আর লাস্টের পদের সহগ হবে 1। একই ভাবে আমি যদি লিখি n ইকুয়াল টু 5 তাহলেও আমরা সবগুলো এখন লিখে ফেলতে পারবো নিশ্চয়ই, কত 1, এটা হবে কত 5, এই যে 1 আর এই 4 যোগ করে, আর এই 4 এবং 6 যোগ করে এটা হবে 10, আর এই 6 এবং 4 যোগ করে এটাও হবে 10, এই 4 এবং 1 যোগ করে এটা হবে 5 আর লাস্ট পদটা হবে 1। দেখো তোমরা একটু লক্ষ্য করো যে আমরা যদি এভাবে টানি বাহু তাহলে দেখো এটা একটা ত্রিভুজ আকৃতি ধারণ করে, তাই এটাকে প্যাসকেলের ত্রিভুজ বলে। তাহলে দ্বিপদী বিস্তৃতির পদগুলোর সহগ নির্ণয় করার জন্য এই ফরম্যাটটাকেই বলে প্যাসকেলের ত্রিভুজ, এটা যে ত্রিভুজ আকৃতি ধারণ করে তাই বলা হয় প্যাসকেলের ত্রিভুজ।
তাহলে যদি কোনো দ্বিপদী বিস্তৃতির ঘাত 5 হয় তাহলে সেই বিস্তৃতির আমরা যদি বিস্তৃতি করতে চাই সেই দ্বিপদী রাশির, তাহলে দেখো সহগগুলো পর্যায়ক্রমে এভাবে হবে। যেমন আমরা একটু করে ফেলি a plus b whole to the power 5, তাহলে কি হবে? আগে আমরা ওই যে এর ঘাতগুলো আমরা দিয়ে দিব। কত থেকে শুরু হবে? 5 থেকে শুরু হবে। এর পরের পদে এর ঘাত হবে 4, এর পরের পদে এর ঘাত হবে 3, এর পরে a স্কয়ার, এর পরে a, এর পরে এর পাওয়ার হবে 0। তারপরে b এর ঘাত এখান থেকে 0 থেকে শুরু হবে, এটা হবে b, এটা হবে b স্কয়ার, এটা হবে b কিউব, এটা হবে b টু দ্য পাওয়ার 4 এবং এটা হবে b টু দ্য পাওয়ার 5। ঘাতগুলো দিয়ে দিই। ঘাতগুলো কি? প্রথমটায় 1 লিখলাম না, দ্বিতীয় পদের ঘাত হবে কত? 5, তৃতীয় পদের ঘাত হবে কত? 10, চতুর্থ পদের ঘাত হবে কত? 10, পঞ্চম পদের ঘাত হবে কত? 5 এবং ষষ্ঠ পদের ঘাত 1 লিখলাম না। তাহলে দেখো সূত্রটা পেয়ে গেছি, a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস 5 a টু দি পাওয়ার 4 b প্লাস 10 a কিউব b স্কয়ার প্লাস 10 a স্কয়ার b কিউব প্লাস 5a b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 5, রাইট? দেখো a প্লাস b হোল টু দি পাওয়ার 5 এর সূত্র আমরা বলতে পারি এখন, রাইট? হ্যাঁ, শুধু a প্লাস b হোল কিউব পর্যন্ত জানি না, এখন আমরা a টু দি পাওয়ার a প্লাস b হোল টু দি পাওয়ার 5 এর সূত্রও জানি, আমরা বের করতে পারবো, লিখতে পারবো, রাইট? আচ্ছা, কিন্তু একটা প্রবলেম আছে। দেখো তোমরা চিন্তা করতে পারছো কিনা। আমরা যদি এই 5 a প্লাস b হোল টু দি পাওয়ার 5 এর সহগগুলো বের করতে চাই, তাহলে a প্লাস b হোল টু দি পাওয়ার 4 এর সহগগুলো কি হবে তা জানা থাকতে হয়। এটা না জানা থাকলে এইটা বের করা সম্ভব নয়। তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে a প্লাস b হোল টু দি পাওয়ার 15 বা 20 যখন বলবে, তখন কি 19 পর্যন্ত এভাবে ত্রিভুজ করা কষ্টসাধ্য, দেখতেও খারাপ দেখা যাবে, অনেক বিশাল স্পেস লাগবে। এইটা প্যাসকেলের ত্রিভুজের একটা বিশাল সীমাবদ্ধতা, বড় ধরনের সীমাবদ্ধতা। প্যাসকেলের ত্রিভুজ এত সহজ করে দ্বিপদী বিস্তৃতির সহগগুলা বের করার নিয়ম দেখালেও এর বড় ধরনের একটা সীমাবদ্ধতা হলো যে যদি ঘাত অনেক বড় হয় তাহলে এই পদ্ধতিতে আমরা দ্বিপদী রাশির বিস্তৃতি করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা সহগগুলা কিভাবে পাবো? এর জন্য রয়েছে একটা খুব চমৎকার, খুবই চমৎকার সহজ একটা পদ্ধতি। চলো আমরা এখন সেটা দেখে নিই।